অ্যাডোবি ফটোশপের আমরা আজকে হিউ স্যাচুরেশন সম্পর্কে শিখব। এই হিউ স্যাচুরেশন অপশন দিয়ে আমরা কি করতে পারি সেই বিষয়টাই আজকের এই ভিডিও থেকে জানতে পারবো। তো কথা না বাড়ায় চলুন শুরু করে দিচ্ছি। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সর্বপ্রথম হচ্ছে আমাদের এখানে বেশ কিছু ইমেজ রয়েছে, যেমন দেখেন এখানে যে ইমেজটা রয়েছে এই ইমেজের যদি আমরা কালার পরিবর্তন করতে চাই তো সেক্ষেত্রে ধরেন আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব এবং এদিক থেকে হিউ স্যাচুরেশন নামের একটা অপশন রয়েছে। এখানে যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে এই যে হিউ নামের একটা অপশন আছে, এটাকে যদি আমি একটু পরিবর্তন করি দেখেন আমার এই যে ইমেজটা রয়েছে এটার কালারও কিন্তু পরিবর্তন হয়। দেখেন কালার কিন্তু পরিবর্তন হয়। তো মূলত এই হিউ অপশনটা দিয়ে আপনি আপনার যে কোনো ইমেজের যে কোনো নির্দিষ্ট কালার আপনি পরিবর্তন করে আপনি চাইলে সৌন্দর্য বাড়ায় নিতে পারেন। যেমন এখান থেকে আপনার যেই কালারটা ভালো লাগে সেই কালারটা আপনি এখান থেকে সেট করে নিতে পারেন। তারপর এখানে হচ্ছে যে এই ইমেজটার মধ্যে যদি আপনি একটু রেড টাইপের কালারের ভাব নিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে স্যাচুরেশন যে অপশনটা রয়েছে এখান থেকে এই রেডের অংশটা একটু বাড়িয়ে দিলে আমাদের এই কালারটার রেডের যে অংশটা আছে সেটা অনেকটাই বেড়ে যাবে। তারপর এখান থেকে হচ্ছে লাইটস অপশনটা রয়েছে, যেমন এখান থেকে যদি আপনি এটাকে এই দিকটাতে টেনে দেন তাইলে এই আমাদের যে ইমেজটা রয়েছে সেটা একটু ডার্ক কালার টাইপের হবে। আবার যদি আমি এই দিকটাতে একটু বাড়িয়ে দিই তাহলে এটা একটু সাদা ফ্যাকাশে টাইপের হবে। তো এখন আপনি যদি এখান থেকে কোনো নির্দিষ্ট একটা কালার সেট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তারপর এখান থেকে দেখেন প্রিসেট নামের একটা অপশন আছে, এখান থেকে যে কাস্টম দেওয়া আছে, যেমন ধরেন আমি যদি এই ইমেজটার মধ্যে ইয়েলো কালার বুস্ট করতে চাই, আই মিন এখানে যে ইয়েলো কালারগুলি আছে সেগুলিকে একটু বেশি বাড়ায় দিতে চাই, সেক্ষেত্রে ইয়েলো বুস্ট অপশানে ক্লিক করলে দেখেন আমাদের ইয়েলো বুস্টটা কিন্তু অনেক বেড়ে আমাদের কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে। তারপর এখানে ধরেন আমরা যদি এখান থেকে যদি এই রেড বুস্টের উপর ক্লিক করি তাহলে রেড কালারটা একটু বুস্ট বেশি হবে। তো এখানে টোটাল কথা হচ্ছে আপনি চাইলে আপনি এই সম্পূর্ণ ইমেজের কালার পরিবর্তন করে নিতে পারবেন আপনি এই হিউ স্যাচুরেশনের মাধ্যমে। তো এখান থেকে আমরা এই বিষয়টা বুঝলাম। এখন এখানে হচ্ছে আমরা এই ব্যানানার মধ্যে আসলাম। এখন এই ব্যানানাগুলি হচ্ছে আমাদের সম্পূর্ণই কিন্তু ব্ল্যাক কালারের, তো সরি এটা হচ্ছে গ্রিন কালারের। তো এখন এখান থেকে যদি আমরা হিউ স্যাচুরেশনে আবারও যাই, এখান থেকে আমরা স্যাচুরেশনে গেলাম। এখন আমি যদি এখান থেকে এটার কালারটা পরিবর্তন করি দেখেন আমাদের কাঁচা বা আই মিন গ্রিন কালারের যে কলাগুলি আছে সেগুলি কিন্তু হালকা একটু পেকে গিয়েছে অলরেডি। তো এখান থেকে চাইলে আপনি যে কোনো ইমেজের কিন্তু আপনি কালার পরিবর্তন করতে পারবেন হিউ স্যাচুরেশনের মাধ্যমে। তো আমরা ধরেন এখান থেকে কাঁচা বা গ্রিন কালার যে ব্যানানা আছে সেগুলির কালার পরিবর্তন করে নিলাম। তো মূলত এই যে হিউ স্যাচুরেশন যে আমাদের যেই অপশনটা রয়েছে এটার মাধ্যমে আপনি চাইলে নির্দিষ্ট কোনো একটা অবজেক্টকে আপনি এখান থেকে কালার পরিবর্তন করতে পারবেন। যেমন আমরা অনেক সময় দেখা গেছে যে কোনো একটা ড্রেসের কালার যদি পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে কুইক সিলেকশন টুল আছে কুইক সিলেকশন টুলের মাধ্যমে সম্পূর্ণ ড্রেসটাকে সিলেক্ট করে দেন আমরা এই স্যাচুরেশনের মাধ্যমে কিন্তু আমরা কালার পরিবর্তন করতে পারবো। যেমন দেখেন নর্মালি এটার যদি আমরা এই যে ব্যানানাটা রয়েছে এটা একটু হালকা ফ্যাকাশে টাইপের থাকতে পারে, যদি আপনি এটাকে একদম ভালো মানের একটা গ্রিন কালার তৈরি করতে চান। দেখেন নর্মালি কিন্তু ব্যানানাটা আমাদের এইরকম ছিল। তো এখন এটাকে যদি আপনি এদিকটাতে হালকা একটু বাড়িয়ে দেন তাহলে দেখেন এইটা একদমই আমাদের গ্রিন কালার কিন্তু হয়ে গিয়েছে। তো মূলত একটা কালার যদি আপনি সেটা ন্যাচারালি যদি না মিলে সেক্ষেত্রে আপনি এই হিউ স্যাচুরেশনের মাধ্যমে সেটাকে আপনি এখান থেকে যে কালার বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে ধরেন এখানে অনেকগুলি ব্যানানা রয়েছে, আপনি যদি কোনো একটা নির্দিষ্ট একটা ব্যানানাকে আপনি ইয়েলো কালার করতে চান সেক্ষেত্রে আপনি ধরেন এখান থেকে এই কুইক সিলেকশন টুলের মাধ্যমে এই ব্যানানাটাকে সিলেক্ট করে দেন আপনি এখান থেকে কালার পরিবর্তন করতে পারবেন। যেমন আমি আপনাদের বোঝার সুবিধার্থে নর্মালি আমি কোনো রকম আমি আপনাদেরকে একটু কাজটা করে দেখাচ্ছি যাতে আপনারা সহজে বিষয়টা বুঝতে পারেন। ধরেন আমি এখান থেকে এই যে ব্যানানাটা রয়েছে এটার আমি কালারটা পরিবর্তন করব। তো এই জন্য আমি এখান থেকে এইভাবে করে তারপর এই ব্যানানাটাকে আমি সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে ধরেন এভাবে করে সিলেক্ট করে নিচ্ছি, আমি একদম প্রপারলি করছি না যেহেতু এটা টিউটোরিয়াল, আপনাদের সময় বাঁচানোর জন্য বা বোঝার সুবিধার্থে আমি জাস্ট একটু তাড়াহুড়ো করে নিচ্ছি। ওকে,
এখন আমরা এই ব্যানানাটাকে সিলেক্ট করে নিলাম। আগে কিন্তু আমাদের যেটা হয়তো এখান থেকে এই হিউ স্যাচুরেশন যে অপশনটা রয়েছে এইটাকে আমরা ডানে বামে ঘুরাইলে সবগুলি ব্যানানার কালার কিন্তু পরিবর্তন হইতো। বাট এখন এই যে ব্যানানাটা রয়েছে এই ব্যানানাটাকে সিলেক্ট করার কারণে এখন আমরা যদি এখান থেকে ধরেন এই যে আমরা এটাকে যে সিলেক্ট করে নিলাম, আমরা যদি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করি এবং এই লেয়ারটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল ধরে মাউসের লেফট বাটন ক্লিক করি, তাহলে দেখেন এই ব্যানানাটাই কিন্তু এখন সিলেক্ট হয়েছে। এখন যদি আমি এই হিউ স্যাচুরেশন অপশনটা সিলেক্ট করে আমি এখান থেকে কোনো একটা কালার পরিবর্তন করি, দেখেন শুধুমাত্র আমাদের এই ব্যানানাটার কালারে কিন্তু পরিবর্তন হচ্ছে। কারণটা হচ্ছে আমরা শুধুমাত্র এই ব্যানানাটাকেই সিলেক্ট করে নিয়েছি, এজন্য শুধুমাত্র এই ব্যানানাটার কালারে কিন্তু পরিবর্তন হচ্ছে। তো আপনি চাইলে সবগুলিকে একসাথে আপনি কালার পরিবর্তন করতে পারবেন। আবার যদি চান যে আপনি নির্দিষ্ট কোনো একটা ব্যানানাকে বা কোনো একটা ড্রেসকে বা কোনো একটা ছবির মধ্যে আপনি নির্দিষ্ট একটা জায়গায় কালার পরিবর্তন করবেন বা হিউ স্যাচুরেশনের মাধ্যমে আপনি এটাকে কালার পরিবর্তন করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সিলেক্ট করে করতে হবে। তো সিলেক্ট করার জন্য আমি এখান থেকে এই যে পলিগন ল্যাসো টুলটাকে ব্যবহার করলাম। আপনি যদি সহজে আপনি সিলেক্ট করতে চান তাহলে কুইক সিলেকশন টুলের মাধ্যমে করতে পারবেন। যেমন দেখেন এখানে অনেকগুলি ব্যানানা রয়েছে, সবগুলি একই কালার রয়েছে। যদি আমি এখান থেকে এই কুইক সিলেকশন টুল দিয়ে করতাম তাহলে কিন্তু আমাদের বেশ অনেকটা সময় লাগতো। তো আমার যাতে সহজে এটা সিলেক্ট করতে পারি এজন্য আমি এখান থেকে পলিগন টুলটা নিয়ে নিয়েছি। তো আপনার অবজেক্ট অনুযায়ী ধরেন আপনি এমন একটা ছবি নিয়েছেন যেটাকে আপনি কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে আপনার জন্য সহজ হবে, সেক্ষেত্রে আপনি কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নেবেন। আবার যদি মনে হয় যে না এটা আমাদের কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে এই পলিগন ল্যাসো টুল নিতে পারেন, তারপর পেন টুল দিয়ে করতে পারবেন, অথবা আপনি এখান থেকে এই যে ল্যাসো টুল দিয়ে করতে পারেন, ম্যাজিক ল্যাসো টুল দিয়েও করতে পারেন। আপনার যেভাবে করে সুবিধা হবে, যেভাবে সিলেক্ট করতে আপনার জন্য ইজি হবে সেভাবে সিলেক্ট করে আপনি এখান থেকে হিউ স্যাচুরেশন অপশনে গিয়ে আপনার যেই কালারটা আপনার প্রয়োজন সেটাকে কিন্তু আপনি করে নিতে পারবেন। যেমন এখানটাতে দেখতে পাচ্ছেন এই ব্যানানাগুলি আমাদের একটু হালকা পেকে আসছে এরকম একটা অবস্থা। আর এখানকারটা হচ্ছে এটা একদমই গ্রিন কালার, এখনও এটা কাঁচা রয়েছে, এখনও এটা পাকে নেই। তো এটার কালারটাকে কিন্তু আমরা পরিবর্তন করে নিয়েছি হিউ স্যাচুরেশনের মাধ্যমে। তো হিউ স্যাচুরেশনের মাধ্যমে আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমরা তো এখানে শুধুমাত্র ব্যানানার কালারটা পরিবর্তন করছি। আপনি এখান থেকে ফেসের মধ্যে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবেন একটা ছবির মধ্যে, তারপর ধরেন একটা ড্রেসের সম্পূর্ণ কালার পরিবর্তন করতে পারবেন। আপনি যে কোনো অবজেক্টের আপনি এখান থেকে হিউ স্যাচুরেশনের মাধ্যমে কিন্তু কালার পরিবর্তন করতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও হিউ স্যাচুরেশনের। আশা করছি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।